এনসিডি থেকে চাকরি করে উপার্জিত টাকা হালাল হবে কি না? যে কোনো টাকা হালাল হইতে গেলে সুদ মুক্ত হইতে হবে। তবে বিদেশি কোনো কোম্পানিতে যদি আপনি চাকরি করেন কোনো বাধা নেই, বিদেশির টাকা আরো বেশি করে আনা দরকার আমাদের, কতক্ষণ না। এই যে ইহুদি খ্রিস্টানদের ব্যাংক থেকে চাকরি করে বিশাল বড় মাপের আপনি অঙ্কে আপনি বেতন করে যদি টাকা আপনার ঘরে আনতে পারেন হালাল ভাবে, কতক্ষণ না হালাল ভাবে, আমি কিন্তু সুদের কথা বলছি না, তাহলে এটা আনার আপনার জন্য ইসলাম কি দিয়েছে? অনুমতি দিয়েছে। ইসলামে সেটা অনুমতি আছে। কাজে এনজিও বলেন অন্যান্য বলেন, আপনি তাদের মতে হবেন না, আপনার দায়িত্ব পালন করে আপনার বেতনের অর্থ এটা আপনার জন্য কি হবে? হালাল হবে। তবে সুদ ভিত্তিক জীবন ব্যবস্থাপনা কোথাও হালাল হবে না, সেটা যদি মুসলমানের ব্যবসায়ীদের কাছেও হয়। শিফাউ সুকুমিন, এবং যত ধরনের রোগ আছে এই সমস্ত রোগ থেকে আপনি এর থেকে আপনি আল্লাহর কাছে আপনি এর শেফা পেয়ে যাবেন। রোগ বলতে গেলে কি একটু পরিষ্কার করে বলি, ভালো লাগবে। কারো বাচ্চা হচ্ছে না, সন্তান হচ্ছে না, আপনি কাবার সামনে জমজম পানি খেয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আপনি দেখবেন হুনালিকা দা জাকারিয়াল মেহরাব। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের মেহরাবে, যেখানে মরিয়ম আলাইহিস সালাম লালিত হচ্ছেন, সেখানে দাঁড়াইয়া নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমার সন্তান দেন। আল্লাহ বলছেন তুমি আমার ঘরের পাশে এসে হাত তুলে নামাজরত অবস্থায় নামাজের পরে তুমি দোয়া করেছো, যাও আমি তোমাকে ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। রে জাকারিয়া, আমি তোমার জন্য সন্তান বরাদ্দ দিয়ে দিলাম, আর সন্তানের নাম রাখলাম কি? ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলেন। অতএব ঠিক এই ধরনের যে সমস্ত জীবনের প্রয়োজন সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ আপনার জীবনে প্রয়োজন। সম্পদ যদি না থাকে তা আপনি তারে ফকিরের বাচ্চা মনে করবেন, আপনি যেমন তেমন লাত্তি মারবেন, তখন আপনার পায়ের পাশে সে ঘুরবে, আপনার খুব ভালো লাগবে। কথা বুঝতে পারছেন? সম্পদ মানুষের জীবনে একান্ত প্রয়োজন। সম্পদ ছাড়া একটা মানুষ কখনো নিজে, আমার রাসূল বলছেন ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, তার মানে দাতার হাত গ্রহীতার হাত থেকে কি উত্তম। আপনি দানের হাত আল্লাহর কাছে চাইবেন। দানের হাত চাইতে গেলে আপনার সম্পদের প্রয়োজন আছে কিনা? আপনার কথা বলছেন না, প্রয়োজন আছে কিনা? আপনি দান করবেন, দানবীর হবেন, আপনি গ্রহীতা হবেন না, আপনি ফকির হবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাদ আল ফাকরু, রাসূল বলছেন আমি ভয় পাচ্ছি, কাদ আল ফাকরু আনতাকুনা আনতাখশা কুফরা, আমি ভয় পাচ্ছি যে পৃথিবীর মধ্যে মানুষ যদি গরিব হয় তাহলে এই লোকটা বেঈমান হয়ে যাওয়ার সম্ভাবনা। নবীজি বলছেন কাদ আল ফাকরু আইয়াকুনা কুফরা, কাদ আল ফাকরু আইয়াকুনা কুফরা। এটা ইবনে মাজার হাদিস। আমার নবী বলছেন যে আমি ভয় পাচ্ছি যে আমার উম্মতের সম্পদ যদি কমে যায় তাহলে এরা ওই বিভিন্ন মিশনারি আসবে, বিভিন্ন এনজিও আসবে, ওই খ্রিস্টান ইহুদিরা টাকা দিয়ে দিয়ে ওদের ইমানগুলো কিনে নিবে। কি হচ্ছে কিনা? আপনি হাত তুলে বলেন হচ্ছে কিনা? এগুলো মহাসত্য কথা। জুমার দিন এই জন্য আসবেন, এগুলো শুনবেন, আপনার শোনা দরকার আছে। নবীজি বলেন কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, আমি খুব আতঙ্কিত হয়ে আছি যে আমার উম্মত অর্থের কারণে, অর্থের অভাবের কারণে এরা কাফের হয়ে যায় কিনা, ঈমান হারা হয়ে যায় কিনা, বেদিন হয়ে যায় কিনা। এই জন্য আল্লাহর ঘরে যখন কোনো ব্যক্তি হজ করার জন্য যান, তখন আল্লাহ তাআলা জগতের সব ইতিহাসটা তার সামনে দিয়ে দেন। বাবা আদম মা হাওয়ার সেই আরাফাত, মা হাওয়া বাবা আদম দুইজনের স্বামী স্ত্রী সেই মহামিলন মুজদালেফা, ঠিক এমনি করে তাদের এসে শয়তান ধোঁকা দিয়েছে। আল্লাহর পথে থাকতে শয়তান তাকে নানা ধরনের বাজে কাজে লিপ্ত করতে পারে। এই জন্য দুই বাপ ছেলে মিলে শয়তানকে পাথর মেরেছেন, সেই জামারাত। কি বলেন ঠিক কিনা? এই সবগুলোর পরে আপনি যাবেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। কত রকম সৌভাগ্যের জিনিস। একদিক থেকে আপনি হাজি হচ্ছেন, আরেকদিকে জিয়ারতকারী। কই মুসা নবীর রওজা, মুসা নবীর কবর তো মানুষ খুঁজে না। আমাদের ইউটিউবার আমাদের দেশে যারা কাফেলা করেন তারা সেগুলো খুঁজে খুঁজে আমাদেরকে দেখাচ্ছেন, কিন্তু মানে এটার ভিতরে, এটার পেছনে যে কোনো মানুষ গিয়ে গিয়ে খুঁজে খুঁজে যাবে, তার এগুলোতে সফর করবে, সেগুলো কিন্তু নয়। কিন্তু সারা পৃথিবীর সমস্ত মানুষ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের জন্য পাগল কিনা? আবার বলেন পাগল কিনা? রওজা মোবারক, মসজিদ তো কাবা ঘরেও আছে,
কাবা ঘরের মসজিদে 1 লক্ষ নামাজের সওয়াব, আর নবীর মসজিদে নামাজের সওয়াব হচ্ছে কোন হাদিসে 1000, কোন হাদিসে 10,000, কোন হাদিসে 50,000। আমি তো মসজিদের বিশাল সব কাবা ঘরে পাচ্ছি, কিন্তু তার চেয়ে, কাবার চেয়ে, সারা বিশ্বের সবকিছুর চেয়ে যিনি দামি, যার মর্যাদার উপরে পৃথিবীর আর কোনো সৃষ্টি নাই, আসমান জমিন পৃথিবীর কিছুই নাই, তিনি হলেন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার রওজা পাকে যাওয়ার সুযোগ পাচ্ছি। আর আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবা। কাবায় যাবেন, ইবাদত হবে, আল্লাহ মাফ করবেন, কথা বুঝতে পারছেন? কিন্তু মদিনায় গেলে নবী রওজা জিয়ারত করবেন, আর আপনি আল্লাহর কাছে যা দোয়া করবেন নবী সুপারিশ করে দেবেন, সাথে সাথে কবুল হয়ে যাবে। অতএব জীবনের গুনাহ মাফির সবচেয়ে বড় জায়গা হলো কি? মদিনা। অতএব সেই মদিনা মুনাওয়ারায় যারা হজ করতে যাচ্ছেন তারা সময় দেবেন, সেখানে যাবেন, কথা বুঝতে পারছেন? মক্কায় যাচ্ছেন হজ করবেন, ভালো আলেমের সাথে যাবেন, যিনি আপনাকে হজ সেখানে দেখাতে পারে, হজটাকে বুঝাতে পারে। হজ হচ্ছে ইতিহাস, হজ হচ্ছে পৃথিবীর সবকিছুর মূল বিষয়, সৃষ্টির সূচনা থেকে টিল নাও আজ পর্যন্ত যা কিছু হচ্ছে তার সবকিছুর শিক্ষা সেই পবিত্র হজে। অতএব এই ধনীদেরকে আল্লাহ তাআলা হজে নিয়ে তাদেরকে এমনভাবে শিক্ষা দিচ্ছেন, যারা এসে যেন তাদের ফ্যাক্টরিগুলো যেন এক একটা নামাজের ফ্যাক্টরি বানাইতে পারে, তাদের গার্মেন্টস গুলো যেন এক একটা নামাজের গার্মেন্টস বানাইতে পারে। কি বলেন? এই ধনী যাদের হাতে আল্লাহ সম্পদ দিয়েছেন, কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালাউ বাসাতাল্লাহু লাহুমুর রিজকা লাবাগাউ ফিল আরদ, যদি আমি বেশি কারো সম্পদ দেই তাহলে সে শয়তানি করে আমার সাথে বেশি। আল্লাহ বলছেন বেশি সম্পদ দিলে সে বেশি দুষ্টামি করে। এই জন্য তাকে আল্লাহ তাআলা 2 প্রস্ত কাফনের কাপড় পরাই দিয়া, শয়তানকে পাথর মারাইয়া, এরপরে ওই খোলা ময়দানে আরাফাত মুজদালিফাতে তাকে শোয়াইয়া আল্লাহ তাআলা তাকে ট্রেনিং দিয়া তাকে শক্ত করে নিয়ে আসেন, যাতে বাকি জীবনটা যেন আর কোনোদিন সে এই অন্যায়, অপরাধ, খারাপ কাজগুলো কখনো না করে। যারা পবিত্র হজে যাবেন, আমি দোয়া করি আপনারা, আপনাদের সেই হজ মকবুল হোক। সকলে বলে আমিন। আপনাদের সেই হজ মকবুল হোক, এর জন্য আমি দোয়া করি। যারা হজে যাচ্ছেন, হজের যার সাথেই যাচ্ছেন যাবেন, কিন্তু যাওয়ার ক্ষেত্রে ওখানে যেন কোনো অবস্থাতেই আপনার এই হজ যেন নষ্ট না হয়। ঝগড়াঝাঁটি, দলাদলি, কোন্দল, দেশের রাজনীতি, এটা কোনোটা নিয়ে যাবেন না, সব ফেলে দিয়ে চলে যাবেন। শুধু আল্লাহকে পাওয়ার জন্য যাবেন, তার নবীর রওজা জিয়ারতের জন্য যাবেন। ওখানে দলাদলি করবেন না, রাজনীতি করবেন না, কে কোন দলের, এগুলো ওখানে আর কখনো বাস্তবায়ন করার চেষ্টা করবেন না, কথা বুঝতে পারছেন? ওখানে আপনি সবসময় কাবা ঘরের পাশে থাকবেন, নবীর রওজায় সবচেয়ে বেশি হাজিরা দিবেন, পৃথিবীর সবচেয়ে ভালো কাজটা আপনি করবেন। এই ভালো কাজটা করার আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিচ্ছেন, আপনারা করবেন বলে আমি প্রত্যাশা করছি। ইতিহাস অনেক লম্বা, কোরআনের অসংখ্য আয়াত, আল্লাহ তাআলা এর উপর একটা সূরা নাযিল করেছেন, যে সূরাটার নাম হলো সূরা আল হজ। এর উপরে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, সূরা ইব্রাহিম। এর উপরে আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন, সূরা আম্বিয়া, কতক্ষণ না। এর উপরে সূরা বাকারা সহ আল্লাহ বলছেন, ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, এটা সূরা বাকারাতে এসেছে। আল্লাহ বলছেন, আমি কাবাকে আমার সওয়াবের ভান্ডার বানাই দিয়েছি। অতএব সওয়াবের ভান্ডার, সওয়াব নেবেন কেমনে? কলমে, খাতা কলমে? আল্লাহ বলছেন না, এরকম আসল দিয়ে শুধু সওয়াবটা নিয়ে চলে আসবে, তোমাকে জান্নাতে নিয়ে দিবে। মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাত কাওয়ালাতহু উম্মু, যে ব্যক্তি হজ করলো সে মিথ্যা বললো না, হজের মধ্যে শয়তানি করলো না, হজের মধ্যে কোনো খারাপ বাজে কাজ করলো না, আল্লাহর আইন মেনে হজ করেছে, রসুলের নিয়ম মেনে হজ করেছে, আমার নবী বলেন সে নবজাতকের মতো, এই মাত্র মা তাকে জন্ম দিলেন, এই শিশু হয়ে সে ফিরে আসবে। এনসিডিতে চাকরি করে উপার্জিত টাকা হালাল হবে কি না? যে কোনো টাকা হালাল হইতে গেলে সুদ মুক্ত হইতে হবে। তবে বিদেশি কোনো কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, কোনো বাধা নেই, বিদেশের টাকা আরো বেশি করে আনা দরকার আমাদের, কতক্ষণ না। এই যে ইহুদি খ্রিস্টানদের ব্যাংক থেকে চাকরি করে বিশাল বড় মাপের আপনি অঙ্কে আপনি বেতন করে যদি টাকা আপনার ঘরে আনতে পারেন হালাল ভাবে, কতক্ষণ না, হালাল ভাবে, আমি কিন্তু সুদের কথা বলছি না, তাহলে এটা আনার আপনার জন্য ইসলাম কি দিয়েছে? অনুমতি দিয়েছে। ইসলামে সেটা অনুমতি আছে। কাজে এনজিও বলেন, অন্যান্য বলেন, আপনি তাদের মতে হবেন না, আপনার দায়িত্ব পালন করে আপনার বেতনের অর্থ এটা আপনার জন্য কি হবে? হালাল হবে। তবে সুদ ভিত্তিক জীবন ব্যবস্থাপনা কোথাও হালাল হবে না, সেটা যদি মুসলমানের ব্যবসায়ীদের কাছেও হয়।